রান্নাগুলো সব তো মুখে ঢুকিয়ে রেখেছে, কি আর বলবে। ও হাঁড়ি মাঝামাঝি চলছে আর কড়াই কিছুতেই পরিষ্কার হচ্ছে না, ভেজেই যাচ্ছে। গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে মাঠে কেন, এটাই আপনাদের কোশ্চেন থাকবে নিশ্চয়ই, যে আজকে আমরা সকাল সকাল কেন মাঠের মধ্যে। নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন যে কেন মাঠের মধ্যে। কারণটা হচ্ছে যে আজকে আমরা এখানে পিকনিক করছি। তো পিকনিকের জন্য মানে সবাই মিলে 3-4 দিন ধরে ঠিক হচ্ছে পিকনিক করবো কি করবো না ওরকম করে। তো ফাইনালি কিন্তু ঠিক হয়েছে যে আজকে পিকনিকটা করব। তো সেটাই এখন তোড়জোড় চলছে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব 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 ভালো লাগবে। আমরা এখন ডিসাইডই করতে পারছি না যে কোনখানটাতে বসবো, মানে কোথাও নোংরা আবার কোথাও ফাঁকা কোথাও পরিষ্কার এরকম টাইপের, আর উঁচু নিচু এইরকম ঢাল ঢাল টাইপেরও রয়েছে। তো এই জায়গাটাতেই এখন আমরা ঠিক করলাম আপাতত এখানটাতেই বসি, দেখি কি হয়। জিনিসপত্র মোটামুটি এখানে নিয়ে চলে এসেছি টুকটাক। এখানে সবজি টবজিগুলো আছে থলিটার মধ্যে, আর এখানে উনুনটাও নিয়ে আসা হয়েছে, কয়লাও তো খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। তো দেখা যাক এখন ইশারা গেছে মাংস আনতে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের এই মাঠটাতে আমরা পিকনিক করি, এখানে বসি। তো সেটাই হচ্ছে এই মাঠটা। তো মাঠটাতে আজকে ফাইনালি কিন্তু চলেই এসেছি পিকনিক করার জন্য। হবে না করে বহু বছর পর আবারও শুরু করলাম আজকে এই বাচ্চাগুলোর জন্য একমাত্র। তো ওরাই উৎসাহ দিল, সেই হিসাবেই করা। তো এখানে এখন মটরশুঁটি ছাড়ানো চলছে, এই পুচকেগুলোকে এই কাজটা দিয়েছি দায়িত্বটা। ওরা এখন মটরশুঁটিটা ছাড়া, ওরা তো মানে অন্য কোনো সবজি তো আর কাটতে পারবে না বটিতে, আর বটি এখনো বলতে গেলে পাইনি এখনো। তো দেখি কি হয়। কি কি নিয়ে এলি? তো এখানে কেন নিয়ে এলি? আর চিকেনটা ঠেকাসনি তো? আর বৃষ্টি এখানে এই যে উনুন ধরাচ্ছি, আমি কিন্তু একদম আকম্মার ঢেকি যাকে বলে, আমি উনুন ধরাতে জানি না। তো ওর কাছে এখন শিখছি কিভাবে উনুন ধরাতে হয়। সব কাজ শিখে রাখা তো ভালো জিনিস, তো সেই কারণে শিখেও রাখছি, জানি না পারবো কিনা কিভাবে উনুনটা ধরাচ্ছে। হ্যাঁ, আপনারাও যারা উনুন ধরাতে জানেন না, এখন তো পিকনিকের টাইম চলছে, তো উনুন ছাড়া তো রান্না করবেনই বা কীভাবে। তো আপনারাও যারা জানেন না তো তারা কিন্তু শিখে রাখতে পারেন, অনেক কাজে লাগবে। এগুলো কি দিলি রে কালো রঙের? টায়ারের রাবার কি হয় ওটাতে? ওটা দিলে আমি কেরোসিন নিয়ে এসেছি তো। হ্যাঁ, একটা টায়ার ছিল, ওইটা পাতলা পাতলা করে কেটে আজকে তাড়াতাড়ি ধরা। আজকে রোদটা ভালো দিয়েছে, আশা করি উনুনটা ধরে যাবে। ওটা ভেতরে দিয়ে ধরা। হ্যাঁ, নিচ দিক থেকে ধরাতে হয় তো, জানি তারপরে। হ্যাঁ দেখলি, আমি না জেনেও জানি। কি করে জানলাম? জিয়া কিন্তু আজকে জাংশন মল যাচ্ছে, আমাদের সাথে পিকনিক করছে না, মানে কি আর বলবো। আর এখানে ও চা নিয়ে এসছে, জানে চা ছাড়া আমার চলে না, যে মা পাঠিয়েছে ফ্লাক্সে করে। তো সবার জন্য চা নিয়ে আসা হয়েছে, এখানে কাপও নিয়ে চলে এসছে। তো আমরা এখন চা খাবো, আর উনুনটা ওখানে মোটামুটি ধরানো হয়েই গেছে। কেমন গাজরগুলো এনেছে রে? তারপর আমি এইদিকে এই যে চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। চালটা তো 2-3 বার না ধুলে হবে না, তো সেই কারণে আগে ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি। ধোয়াধুয়ির কাজগুলো আগেই সেরে নিচ্ছি, তারপর বাকি কাজ করব। এই পিকনিকটার তো কোনো ঠিকই ছিল না, একেবারে হঠাৎ করে ঠিক হয়েছে, যার জন্য কোনো জোগাড় যন্ত্র নেই। এখন এখানে চপমুড়ি পার্টি চলছে, সবাই মিলে এখন চপমুড়ি খাওয়া চলছে। কিন্তু হ্যাঁ, থালার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে প্লাস্টিকে মুড়ি খাওয়া হচ্ছে। থালার ব্যবস্থা আছে কিন্তু শর্ট পড়ে যাবে। আমি এখানে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ওই হলুদ, নুন, একটু সর্ষের তেল আর ওই আদা রসুনের যে পেস্ট এনেছি, আদা রসুনের পেস্ট, ওইগুলো দিয়েই আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ থাক আর তারপরে চিকেনটা রান্না করব। তো ম্যারিনেটটা করা হয়ে গেলে তারপর বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব।
আর হ্যাঁ, চালের জল কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছি ওইদিকে। চালের জলটা এখন ফুটছে, ভালোভাবে ফুটেই গেছে মোটামুটি, এই দেখুন। তো চালের জল ফুটেই গেছে, এখানের মধ্যে ঘিটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবারে সব গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের জন্য এখানে জলের মধ্যে ঘিটা দেওয়া হয়ে যাওয়ার পর এই গরম মশলাগুলো দিয়ে তারপর আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি, আর তারপরে এই চালগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর এরা এই যে এদিকে মজা করছে, এরা সবাই মিলে নাচ করছে, বক্সে গান বাজছিল, যেটা আমি দিতে পারিনি কপিরাইটের জন্য। একটা ছোট বক্স নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ওটাতেই কিন্তু ওরা নাচ করছে আর ওইদিকে ওরা খেলছে। এখানে ভাত কিন্তু অলমোস্ট রেডি মোটামুটি, একদম মানে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে এইভাবে লেয়ার দিয়ে দিয়ে ফ্রাইড রাইসটা আমরা সাজিয়ে নিচ্ছি। আর ভাজাভাজি করার মধ্যে কোনো ঝামেলা করিনি, মানে বিরিয়ানি যেরকমভাবে সাজায় ওই রকমভাবে আমরা এটাকে সাজিয়ে এইবারে করলাম আর কি। প্রথমে ভাতটা দিলাম, তার ওপরে লেয়ারে এই যে সবজিগুলো দেওয়া হলো, তারপর ঘি দেওয়া হলো। পুরো রান্নাটাই কিন্তু সুভদ্রা করেছে। তারপর এখানে কড়াই বসে গেছে, এখানে চিকেন টাইপের হবে। তো চিকেন আইটেমটা করার জন্য এখানে সরষের তেলটা আগে দিয়ে দিচ্ছে। আর চিকেন আইটেম রোজ যেরকমকার বানানো হয় সেরকমই হবে, এটা আর নতুন করে দেখাচ্ছি না রেসিপিটা। এত ধোঁয়া উঠছে সেটাই আমাদের ভয় লাগছে আর কি, যে ধোঁয়ার গন্ধ না ছাড়ে। আর এই যে এখানে খাবার কিন্তু সব রেডি। এটা হচ্ছে বনবুড়ির খাবার, এটা বনবুড়িকে দিয়ে আসা হচ্ছে, যেটা নিয়ম আর কি। আর এখানে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আইটেমের মধ্যে মানে মেনুর মধ্যে আজকে আছে হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস, আর তার সাথে আছে চকলেট। আর সেরকম কিছু নেই, যেরকম চাঁদা উঠেছে সেই হিসাবে করা হয়েছে, জাস্ট বাচ্চাগুলোর আনন্দর জন্য, এটাই। গুলো হ্যাঁ তুই শুনে সব তো মুখে ঢুকিয়ে রেখেছে, কি আর বলবে। ও হ্যালো, চিকেনটা জাস্ট মারাত্মক হয়েছে, দারুণ, কোনো কথা হবে না, জাস্ট লাইক এ ওয়াও। ফাইনালি লাস্ট পর্যন্ত এই অবস্থা হয়েছে। এখানে এখন কড়াই মাঝামাঝি হাঁড়ি মাঝামাঝি চলছে, আর কড়াই কিছুতেই পরিষ্কার হচ্ছে না, মেজেই যাচ্ছে। ওই যে ওইদিকে ঈশার বরযাত্রী আসছে, ওখানে ঈশার বরযাত্রী আসছে, পিছন দিকে সবাই দেখতে পাচ্ছেন। ওই বড় ছাগলটা হচ্ছে ঈশার বর। তো ফাইনালি কিন্তু আমাদের সবাইকে দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমাদের পিকনিক শেষ। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে, সবাই ভালো টাটা গাইস, আমাদের এখানে পিকনিক সমাপ্ত। এখন 5টা বাজে, 5:30 মতো বাজতে চলেছে। কালকে আবার জানি না কি হবে। কালকে ঈশা চপ বাজবে, আমরা চপনি খাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন থাকবেন চ্যানেলের মধ্যে। তো চলুন তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ডিসলাইক দিবেন, আমার জায়গা নেই।